মালিনী, আর কতদিন এভাবে চলবে? এই বছরও ভালো ফসল হলো না। জমির মাটি কেমন যেন নিষ্প্রাণ হয়ে যাচ্ছে। মন খারাপ করো না গো, আল্লাহ নিশ্চয় কোনো পথ দেখাবেন। আজ না হয় কাল সব ঠিক হয়ে যাবে। বাবা, মা, তোমাদের মন খারাপ কেন? তোমরা কি জানো আমাদের গ্রামের পাশে যে জঙ্গলটা আছে তার ভিতরে একটা জাদুকরি বাগান আছে। বইয়ে লেখা আছে তাদের আলোয় নাকি সেই বাগানের ফুলগুলো ঝলমল করে ওঠে। ওসব বইয়ের গল্প মা। আসল সত্যি হলো আমাদের পেটে খিদে। রূপকথা দিয়ে তো আর পেট ভরে না। কিন্তু বাবা, বইতে লেখা আছে সেই বাগানে নাকি এমন কিছু ফুল ফোটে যা সব দুঃখ দূর করে দেয়। আমি বিশ্বাস করি। লতিকা, এখন অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো। কাল সকালে আবার নতুন করে সব শুরু করতে হবে। কালাম, আমি তো ভাবছি গ্রাম ছেড়ে চলে যাব। এখানে থাকলে তো আর খেয়ে পরে বাঁচা যাবে না। এত সহজে হাল ছেড়ে দিও না। আমাদের পূর্বপুরুষরা এই মাটিতেই ফসল ফলিয়ে জীবনযাপন চালিয়েছে। নিশ্চয় কোনো ভালো উপায় আছে। কালাম, তোমার মেয়ে কাল বলছিল যে জঙ্গলের ভেতর একটা জাদুর বাগান আছে। ও কি সত্যি বলেছে? আমার এক বন্ধু বলছিল নাকি রাতের বেলায় জঙ্গলে অদ্ভুত আলো দেখেছে। ওসব কাজাখুরি গল্প। এই যুগেও কি মানুষ এসব বিশ্বাস করে? এই জঙ্গলে শুধু বুনো জন্তু আর সাপ খোপ আছে, আর কিছু না। আমার মেয়েটা একটু বেশি কল্পনা প্রবণ। ওসব বইয়ে যা পড়েছে তাই বলেছে। তা আপনি এখানে বসে আছেন কেন? মন খারাপ? কালা, আমি মন খারাপ করিনি। প্রকৃতির ভাষা বোঝার চেষ্টা করেছি। আমি অনেক বছর ধরে লক্ষ্য করছি এই গ্রামের বাতাস, মাটি সব কেমন যেন বদলে গেছে। দাদা, আপনিও কি এইসব জাদুর গল্পের কথা বিশ্বাস করেন? বিশ্বাসে সবকিছু হয় না, কিন্তু কিছু কিছু কথা সত্যি। অনেক বছর আগে আমাদের পূর্বপুরুষরা বলতেন এই জঙ্গলের ভেতরে এমন কিছু ফুল ছিল যার শক্তি অদ্ভুত। সেই ফুলগুলো শুধুমাত্র পূর্ণিমার রাতে ফোটে। তাহলে কি আমাদের কোনো আশা নেই? আছে, তবে সেই ফুল খুঁজে বের করতে হবে। অনেক সাহস এবং মনে জোর দরকার। চাঁদের পূর্ণিমার রাতে যখন জঙ্গল নীরব থাকে তখন সেই বাগান খুঁজে বের করতে হবে। বাবা, আজ তো পূর্ণিমা। আজকে আমরা সেই জাদুর বাগানের খোঁজে যাব না? দাদা তো বললেন যে আজ রাতে ফুলগুলো ফুটে থাকবে। মালিনী, আমি ঠিক করেছি আজ আমি জঙ্গলে যাব। যদি কিছু না পাই তাহলে অন্তত চেষ্টা তো করা হবে। একা একা যেও না, জঙ্গলটা তো অনেক ভয়ঙ্কর। বাবা, আমি তোমার সাথে যাব। আমি জানি কোথায় সেই বাগানটা থাকতে পারে। আমার বইয়ে যা লেখা আছে সব আমি তোমাকে বলে দেব। ঠিক আছে, আমরা তিনজনই যাব। কিন্তু মনে রেখো, আমরা কোনো বিপদে পড়লে সঙ্গে সঙ্গে ফিরে আসবো। তিনজন একটি প্রদীপ নিয়ে জঙ্গলের দিকে যাত্রা শুরু করে। গ্রামের পথে দিয়ে তারা হেঁটে যায়। তারা যখন জঙ্গলে প্রবেশ করে তখন পরিবেশটা আরো বেশি গাঢ় হয়ে ওঠে। লতিকা, তুমি কি নিশ্চিত? ওই যে বাবা, বইতে লেখা আছে যেখানে লতাপাতাগুলো এমন ভাবে জড়িয়ে থাকে সেখানে একটা গোপন পথ আছে। তারা লতাপাতার
ঝোপের ভিতর দিয়ে প্রবেশ করে। কিছুক্ষণ পর তারা একটি পরিষ্কার জায়গা পৌঁছায়। জায়গাটি চাঁদের আলোয় ঝলমল করছে। এ তো দেখছি এক অপূর্ব বাগান। এখানে তো কোনো কাটা গাছ নাই, সব ফুলগুলো কেমন যেন ঝলমল করছে। তারা বাগানের মাঝখানে যায়। লতিকা একটি ফুল তুলে নেয়। ফুলটি থেকে একটি উজ্জ্বল আলো বের হয়ে আসে। বাবা, এই ফুলটা দেখো। এ তো কোনো সাধারণ ফুল নয়, এর ভিতরে তো জাদুকরী শক্তি আছে। হঠাৎ তাদের সামনে দাদা রতন এসে উপস্থিত হন। তোমরা এখানে আমাকে খুঁজছো? আমি জানতাম তোমরা এখানে আসবে। এই বাগান হলো আমাদের গ্রামের সব থেকে পবিত্র জায়গা। এই ফুলের শক্তি দিয়ে তোমরা তোমাদের জমিকে আবার উর্বর করতে পারবে। দাদা, আপনি জানতেন? হ্যাঁ, বিশ্বাস এবং প্রকৃতির প্রতি ভালোবাসা থাকলেই এসব কিছু সম্ভব হয়। এই ফুলগুলো শুধু তাদেরকেই শক্তি দেয় যারা নিজেদের কাজকে বিশ্বাস করে। কালাম ও মালিনী লতিকা কিছু ফুল গ্রামের মাঠে ছিটিয়ে দিচ্ছে। ফুলগুলো মাটির সঙ্গে মিশে যেতেই মাটিটা উজ্জ্বল ও সতেজ হয়ে ওঠে। গাছের পাতাগুলো নতুন করে প্রাণ ফিরে পায়। গ্রামের মানুষ অবাক হয়ে এই দৃশ্য দেখে। কালাম, এ কি করেছো তুমি? এই ফুলগুলোর মধ্যে সত্যিই জাদু আছে। আমাদের জমি আবার সতেজ হয়ে উঠেছে। আমি তো বলেছিলাম ওসব গল্প নয়, আমাদের গ্রাম আবার আগের মতন সবুজ হয়ে উঠবে। সবাই একত্রিত হয়ে ফুলগুলো নিজেদের জমিতে ছড়িয়ে দেয়। সবাই আনন্দিত হয়। গ্রামের মানুষ মুখে হাসি ফুটে ওঠে। দাদা, আপনার কথায় বিশ্বাস রেখেছিলাম বলেই আজ আমাদের গ্রাম আবার নতুন করে প্রাণ ফিরে দিল। বিশ্বাস এবং ভালোবাসা থাকলে সব সত্য সত্যি হয়। এই জাদুকরী ফুল শক্তি আমাদের প্রকৃতির প্রতি ভালোবাসারই প্রতীক।